السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرم وعلمه من البيان ما لم يعلم، فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه. كبر على المشركين ما تدعوهم إليه الله يجتبي إليه من يشاء ويهدي إليه من ينيب. الله أكبر. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا
تسليما اللهم সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাত তুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু سراج الملة تمهي فخر دو عالم دلبار مولاه شريف الأنبياء نسخا كل أديان ذخره بلغ العلم بكماله كشف التجى بجماله حسنت جميع خصاله آمين কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম আজানের সুর মাঝেও শুনেছি সে নাম ও নাম শুনেছি আমি আমার হৃদয় হে রাসূল নবীজি তোমায় হে রাসূল নবীজি তোমায় সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ভোজেশ্বর উপসজায় মসজিদ মাহফিল ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিল 2025 মহৎ আয়োজনের তৃতীয় দিবসের আজকের এই সমাপনী দিবসের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মুফতি আশিকুর রহমান, আজকের মাহফিলের বরেণ্য অতিথি আমার পূর্বে কথা বলেছেন জনাব মাওলানা মিজানুর রহমান ফরিদি, মুফতি আশিকুর রহমান আসলামী, উপস্থিত হাজারাত উলামায়ে কেরাম, ফদলায়ে ইসলাম, সুশীল সমাজ, জাতির শ্রেষ্ঠ সন্তান, শিক্ষক মণ্ডলী, আজকের মাহফিলের প্রধান আকর্ষণ যাদেরকে নিয়ে আজকের এই সাজানো গোছানো বর্ণাঢ্য আয়োজন, তাওহীদের পতাকাবাহী, কালেমার ঝান্ডাবাহী, দ্বীন ইসলামের নরসারদুল বীর মুজাহিদ, প্রাণ প্রিয় সম্মানিত দ্বীন ভাইরা, আড়ালে বসে আছেন শ্রদ্ধেয়া সম্মানিতা মা বোনেরা। আলোচনার সূচনায় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমার পক্ষ থেকে আবারও দিল খোলা সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একটু সরে যান, আওয়াজটা যেন আমার কানে আসে, একটু মনিটরটা একটু ক্লিয়ার যাবে। সবাই কেমন আছেন? যে আমাকে প্রশ্ন করেছে
আল্লাহ তাআলা আমাকে তো আপনার সাথেই বসে রেখেছেন। জি আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের শুকরিয়া যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে সুন্দর একটি পরিবেশে কোরআন শোনার, বোঝার, জানার একটি সুন্দর একটি পরিবেশ আমাকে উপহার দিয়েছেন। যিনি আমাকে আপনাকে কবুল করেছেন, অসংখ্য লোকের মাঝ থেকে বাছাই করেছেন, সেই মহান জাল্লা শানুহুর দরবারে আমরা সবাই লাখ কোটি সাজুদ শুকর আদায় করি। মুহাব্বাতান জোরালো কণ্ঠে বলে উঠছি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আবারও বলছি আলহামদুলিল্লাহ। চিৎকার মেরে বলছি আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। সবাই বলি আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করলাম। সম্মানিত হাজিরিন, আমি সেখান থেকে কথা বলতে চাই যেখান থেকে আমি তেলাওয়াত দিয়ে শুরু করেছি। আজকে মাহফিলের শেষ রজনী। বিগত দুদিন অনেক বড় মাপের আলেম দ্বীন এখানে এসেছিলেন, তারা কথা বলেছেন। যে কথাগুলো এই মাহফিলে হয়েছে, যারা শুনেছি, সবার জিন্দেগিতে এগুলো আমল করার তৌফিক সবাইকে দান করুন, আমিন। জোরে বলি আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, আমি যেখান থেকে তেলাওয়াত করেছি সেই তেলাওয়াতকৃত আয়াতটি হলো সূরাতুশ শুরা থেকে প্রথম দিকে একটা আয়াত আমি তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা দ্বীন হিসাবে একমাত্র ইসলামকে নির্ধারিত করে সেই দ্বীনকে বিজয়ী করার জন্য আল্লাহ পাক বান্দাকে অর্ডার করেছেন। সম্মানিত বন্ধুগণ, এই পৃথিবীতে অসংখ্য দ্বীন আছে, হাজারো দ্বীন মত, হাজারো পথ মত আছে। এই মানুষের তৈরি করা জীবন বিধানের মাঝে যেটা সবচেয়ে শ্রেষ্ঠ বিধান, একমাত্র জীবন চলার পথ যেটা আল্লাহ তাআলার পক্ষ থেকে এসেছে, তার নাম হলো ইসলাম। তার নাম কি? ইসলাম। তো জোরে বলুন, তার নাম কি? ইসলাম। ইসলামটা কারো না, ইসলাম কার? আল্লাহ। কে দিয়েছেন? আল্লাহ। আল্লাহ দিয়েছেন। সেই ইসলাম যেন পরাজিত না থাকে, ইসলাম যেন নিচে না থাকে, আল্লাহর কালিমা যেন বুলন্দ হয়। আল্লাহ তাআলা আমার রাসূলকে এই লক্ষ্যেই দুনিয়াতে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এবং সকল নবীর দাওয়াত দুই রকম না এক রকম? বলেন, দুই রকম না এক রকম? এক রকম দাওয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। এই দুনিয়ার যত আম্বিয়া কিরাম এসেছেন, সবার দাওয়াত একটাই ছিল, তোমরা একমাত্র ইবাদত করো কার? আল্লাহ। আর তাগুতকে পরিহার করে চলো। এই দাওয়াত শুধু একজন নবী দেন নাই, সব নবীরা একই দাওয়াত দিয়েছেন। সবার দিন কিন্তু দুই রকম ছিল না, সবার দিন ছিল ইসলাম। আদম থেকে শুরু করে আবার রাসূল পর্যন্ত যত নবী এসেছেন, সমস্ত নবীর জন্য দিন একটাই দিয়েছেন, তার নাম হলো ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহর কাছে মনোনীত নির্ধারিত দিন অর্থাৎ জীবন বিধান একটাই, তার নাম হলো কি বলুন তো? ইসলাম। আজ গোটা পৃথিবীতে 2 শতাধিক রাষ্ট্র আছে,
228টির মতো রাষ্ট্র গোটা পৃথিবীতে আছে। এই 228টি 2 শতাধিক রাষ্ট্র নিয়ে গঠিত এই পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত যত মানুষ এসেছে এবং আসবে সব কিন্তু একটা পরিবার থেকে এসেছে। সেই পরিবারটা হলো আল্লাহ পাক যে পরিবারকে জান্নাতে রেখে দিয়েছিলেন। একজনের নাম হচ্ছেন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আরেকজনকে হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। এখান থেকে আল্লাহ তাআলা মানব সৃষ্টির বিকাশ ঘটিয়েছেন। এই দুজনকে আল্লাহ পাক প্রথমে দুনিয়াতে পাঠান। এখন প্রেজেন্ট ওয়ার্ল্ডে 800 কোটি মানুষের বসবাস। কত কোটি বলেন তো? 800 কোটি মানুষের বসবাস। এর মানে একটা বিশাল অংশ যারা বৌদ্ধ ধর্মের, এটা হচ্ছে 1 নম্বরে এরা সংখ্যার দিক থেকে। নাম্বার 2 হলো খ্রিস্টান। নাম্বার 3 সংখ্যার দিক থেকে আছে হলো মুসলমান, ইসলাম ধর্ম। প্রথমে বুদ্ধিস্টরা, যেমন চীন, জাপান এর আশপাশ সহ এই বিশাল একটা জনগোষ্ঠী, তারা বুদ্ধিস্ট, তারা বৌদ্ধ। খ্রিস্টান, এরপরে ইহুদি গোটা পৃথিবীতে হাতে গোনাই বলবো আমি, যদিও প্রাচীন অনেক, কিন্তু এদের জনসংখ্যা 1 কোটি সামথিং হতে পারে। মানে এদের জন্ম অনেক আগের থেকে, 4000 বছর আগে এদের লোক সংখ্যা ছিল হলো 40 লক্ষ, এখনো 1 কোটি হয় নাই। মানে কুকুরের বাচ্চা হয় মেলাগুলো, কিন্তু টিকে না। কি হয় না? টিকে না। তো এরা সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার যখন হলো, বিশ্বযুদ্ধ হলো, সেই সময় এডলফ হিটলার একদিনে গ্যাস চেম্বারে তুলে 60 থেকে 70 লক্ষ ইহুদিকে শেষ করে দিয়েছিল। এরকম করে এই পৃথিবীতে অনেক জাতি আছে, কিন্তু আমরা কিন্তু বুক উঁচু করে বলতে পারি গোটা পৃথিবীতে মুসলমানের সংখ্যা আজকে প্রতি 4 জনে 1 জন। 56টি মুসলিম রাষ্ট্র। প্রাকৃতিক এবং খনিজ সম্পদের দিক থেকে মুসলমানদেরকে আল্লাহ তাআলা বেশি সম্পদ দিয়ে রেখেছেন, কিন্তু দুঃখজনক হলেও সত্য, গোটা পৃথিবীতে আজকে সবচেয়ে বেশি মার খাচ্ছে যে জাতি, সেই জাতির নাম কি? মুসলমান। বলুন, সেই জাতির নাম কি? মুসলমান। আজকে মার খাচ্ছে। ভাইজান, ওই যে লোকগুলো দেখতে পায় না, কখন যে কি বলবে। হ্যাঁ, কষ্ট হচ্ছে না আপনাদের? আজকে মুসলমান মার খাচ্ছে কেন? মুসলমান সেই ইসলাম থেকে, যে ইসলাম তার মানার কথা ছিল, সেই ইসলাম থেকে কাছে না দূরে? আসতে বলবেন না, কাছে না দূরে? অনেক দূরে চলে গেছে। ইসলাম থেকে আজকে মানত মুসলমান, আজকে বাইতুল মুকাদ্দাস ইহুদিরা নিয়ন্ত্রণ করছে। প্রতিটি জায়গায় মুসলমানরা মার খাচ্ছে। এই চিত্র চিত্রায়িত হতো না যতদিন মুসলমান কোরআনকে মেনেছে, ততদিন মুসলমান গোটা পৃথিবীর নেতৃত্ব দিয়েছে। যেদিন থেকে কোরআনকে ছেড়ে দিয়েছে, ইসলামকে ছেড়ে দিয়েছে, সেদিন থেকে লাঞ্ছিত, নির্যাতিত, বঞ্চিত হচ্ছে। সম্মানিত ভাইরা, এজন্য আমাকে যে ইসলাম আল্লাহ পাক দিয়েছেন, সেই ইসলামটা আমরা মানব। 1 আনা না 16 আনা? আসতে বলবেন, 1 আনা না 16 আনা? 16 আনা মানতে হবে। আংশিক মানার নাম ইসলাম নয়। ইসলামকে মানতে হবে পুরোপুরি। নিজের মন মতো করে ইসলাম মানা যাবে না। ইসলামকে মানতে হবে কার ইচ্ছা মতো? আসতে বলবেন না, কার ইচ্ছা মতো? আল্লাহর ইচ্ছা মতো। আমাদের সমাজে কিছু লোক আছে, এরা ইসলামকে মানতে চায় নিজেদের মন মতো, নামাজ পড়বে আবার সুদও খাবে। এটা কি? এটা এক জায়গায় রাখে, একটা জায়গায় রেখে দেয়। তাছাড়া তো আমাকে না দেখে আপনি কি দেখবে সবাই? তো নামাজও পড়ে আবার সুদও খায়, হজেও যায়, বউটা পর্দায় থাকে না। এরকম আসেন নাই বলেন তো? আবার ওমরায় যায় অভিনেতারা, অভিনেত্রী। কয়েক বছর আগের কথা, এক অভিনেত্রী গেছেন ওমরায় গিয়ে ফেসবুক লাইভে এসে বলছে, প্রিয় দেশবাসী, আমি ওমরাতে এসেছি, সবাই দোয়া করবেন।
আমি যেন ঠিক মতো ওমরার যত নিয়ম কারণ এটা যেন সম্পূর্ণ শেষ করতে পারি সুস্থভাবে, এবং দেশে ফিরে যেন সিনেমার বাকি কাজটাও সম্পূর্ণ করতে পারি। তো এরকম করে অনেকে ইসলাম মানতে চান। ইসলাম কিন্তু মানার নিয়ম এটা নয়। ইসলাম মানতে হলে শর্ত হলো আগে তাগুতকে বাদ দিতে হবে, আগে তাগুতের কাফের হতে হবে, এরপর ঈমান আনতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল বুসকা লা ইনফিসামা লাহা। জোরে বলুন আল্লাহু আকবার। তাগুতকে আগে পরিহার করতে হবে, এরপর ঈমান আনতে হবে। এই জন্য আমার বন্ধুগণ, নিজের মধ্যে আমি শয়তানের বিধানগুলো রেখে দিলাম কি সুদ রেখে দিলাম, জেনার বৈধতা নিয়ে রাখলাম। আমরা যদি একটা পটের পরিবর্তনের কথা বলছি, হয়তো অনেকে ভাবতেছি পরিবর্তন হয়েছে, একটা চেঞ্জ হয়ে গেছে, মনে হয় আমরা অনেক কিছুই পেয়ে গেছে। না, কিছুই পাই নাই। কারণ আমার দেশে এখনো মদের দোকান আছে না নাই, দোকানদার আছে না নাই, কাস্টমার আছে না নাই, সুদের কারবার আছে না নাই, জেনার লাইসেন্স আছে না নাই, পর্দার কোনো বিধান আছে নাকি? কি বিজয় হয়েছে? কিছুই তো হয়নি। অনেক কথা আছে, অনেক কাজ আছে আমাদের সামনে। আমাকে সময় দিচ্ছেন তো ইনশাআল্লাহ? আমি কোনো দলীয় এজেন্ডা নিয়ে এখানে আসিনি। হয়তো ভাববেন, হয়তো অনেকে বলবেন যে হুজুর আপনি এগুলো কি শুরু করলেন। না, কোরআন যা বলতে বলবে আমি তাই বলবো। কার দিক দিয়ে কোন দিক দিয়ে গেল এটা আমার দেখার বিষয়। আমি যদি ভালো হই তাহলে কোরআন শুনলে ভালো লাগবে, আর আমি যদি কোরআন বিরোধী হই তাহলে আমার কাছে এই কথাগুলো ভালো লাগবে। সম্মানিত ভাইরা, অনেকে আছে সস্তায় জান্নাত দিয়ে দেয়। অনেক দরবারে গেলে, মুরিদ হয়ে গেলে, হুজুর একটু আমারে এমন কিছু আমল শেখায় দেন সহজে যেন জান্নাত পেতে পারি, সহজেই যেন জান্নাতে যেতে পারি। হ্যাঁ, ওটা আওয়াজটা আসে না, তাছাড়া জি, সহজেই যেন জান্নাতটা পেতে পারি। এমন একটা দোয়া দিবেন হুজুর যেন এক দোয়ায় জান্নাত পার হয়ে জাহান্নামে চলে যায়। সম্মানিত ভাইরা, কারো দোয়া দিয়ে শুধু জান্নাত পাওয়া যাবে? হ্যাঁ, দোয়ার প্রয়োজন আছে, কিন্তু আমলের দরকার আছে না নাই? আমলের দরকার আছে না নাই? আমল করতে হবে। সম্মানিত ভাইরা, আসুন মূল আলোচনার দিকে আস্তে আস্তে যাচ্ছি আমরা। তবে একটা কথা, সেটা হলো একটা পট এদেশের ইয়াং ছাত্র সমাজ পরিবর্তন এনেছে, ভালো কথা। কিন্তু আমরা এমন দেশ আমরা দেখতে চাই না যে দেশে ইসলাম বিরোধী তৎপরতা চলবে। আজকেও কোথায় যেন দেখলাম, কোন জেলা যেন ভুলে গেলাম, যাই হোক কোন একটা জায়গায় একটা নিউজ দেখলাম। এক কলেজের প্রফেসর বলেছেন, একটা মেয়ে বোরকা পরে, নেকাব পরে কলেজে ঢোকা মাত্রই বলতেছে, তুমি কলেজে আসছো কেন নেকাব পরে? নেকাব পরা দেখলে তো একে ডাকাত ডাকাত মনে হয়। যদি বোরকা পড়তে হয় তাহলে কলেজে কেন, মাদ্রাসায় যাও। তো নেকাব পরা, বোরকা পরাকে যদি ডাকাত ডাকাত মনে হয়, এই জাতীয় কথা যদি এখন আমাদের কানে আসে, এটা কি বান্দার বিধান না আল্লাহর বিধান? আসতে বলবেন না, কার বিধান? কার বিধান? আল্লাহর বিধান। যে কুলাঙ্গার এই জাতীয় মন্তব্য করেছে, ওর হাত পা ভেঙে গুঁড়ো করে দেওয়া দরকার। আসতে বলবেন না, জোরে বলুন ঠিক কিনা? সম্মানিত ভাইরা, তাহলে মেয়েরা ঢাকবে মাথা থেকে পা পর্যন্ত, এই হুকুমটা কার? আসতে বলবেন না, কার? আল্লাহ হুকুম দিয়েছেন, এটা আল্লাহর বিধান। এটা এখানে আমার আপনার কোনো কথা বলা যাবে না।
আল্লাহ বলছেন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না, তারা কি করবে? প্রশস্ত কাপড় দিয়ে ঢেকে। আমরা উলঙ্গ দেখতে চাই না, আমরা একটি সুন্দর সোনালী বাংলাদেশ, আমার সোনার বাংলাদেশ আমরা দেখতে চাই ইসলাম দিয়া। এই দেশ অনেকেই শাসন করেছেন, কেউ 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টের কয়েক বছর, সব দেখা শেষ। খালি বলেছেন ধর্মীয় মূল্যবোধে বিশ্বাসী আমরা, দেন মানে হ্যান ত্যান বহু কথাই বলেছেন, কিন্তু সুদের কারবার ঠিকই রেখেছেন। পর্দার কোন আইন তারা পাশ করেননি, নামাজের জন্য তারা কোন আইন পাশ করেননি, জাহান্নাম থেকে বাঁচার জন্য তারা মুসলমান হওয়ার পরও, তাদের ধর্মের নাম ইসলাম থাকার পরও তারা কিচ্ছু করেননি। সব দেখা শেষ। আগামীর দেশ আমরা দেখতে চাই কোরআনের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ কবুল করুন। সবই পারেন দেখি, মাশাআল্লাহ, অলরাউন্ডার। উনি উপস্থাপক, উনি স্লোগান মারল, উনি আবার লাইভ করতেছে, দেখেন কম কথা। মাশাআল্লাহ, খুব ভালো। যে পারে সে সব পারে। থাক, এখন রাখেন এটা, ওই যে ডিস্টার্ব হয়, রাখেন। জি, কথা বলবো, কথা বলবো। সবাই শুনতে রাজি আছেন তো? জোরে বলি ইনশাআল্লাহ। কোরআন কি নির্দিষ্ট কোনো দলের? কোরআন কার? কোরআন যারা চায় না ওদের সমস্যা আছে না নাই? ওদের মধ্যে বড় শয়তান ধরছে। যারা কোরআন চায় না ওরা বড় শয়তানের দলের সদস্য, ঠিক কি না? কোরআন চাইতে সমস্যা কোথায়? কোরআন তো সবারই। সূর্য আলো দেয়, সবাইকে আলো দেয়। সূর্যের যিনি মালিক তিনি কোরআন নাজিল করেছেন। কোরআন মানতে সমস্যা কোথায়? ওখানে হো হো হয় কেন? ওখানে কি আওয়াজটা কিসের? ওই জায়গায়, ওই জায়গায় কারা কথা বলে? ডান পাশে একটু জানতো। হ্যাঁ না, পোলাপান ডিস্টার্ব করা যাবে না, আওয়াজ এসে তো ডিস্টার্ব হয়, একটু খেয়াল করেন। সে বান্দার জন্য অপ্রয়োজনীয় কোনো কিছু, একটা অক্ষর আল্লাহ পাক অপ্রয়োজনীয় একটা আয়াত দেন না, একটা অক্ষর দেন নাই। যার শুরু থেকে যার শুরু বা থেকে শেষ সিন পর্যন্ত বান্দার জন্য যা কিছু প্রয়োজন সব আয়োজন আল্লাহ পাকের মধ্যে করে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। সব দিয়ে দিয়েছেন, অতিরিক্ত কিচ্ছু নাই। কিন্তু আমার নবীর কাছে মাঝে মাঝে কিছু আয়াত যখন নাজিল হতো, কাফের মুশরিকরা বলতো, মুহাম্মদ এগুলো কেন দিচ্ছে তোমার আল্লাহ এই জায়গায়? যেরকম এক জায়গায় আল্লাহ পাক মশা নিয়ে কথা বলেছেন, মশা। তো তারা বলল যে তোমার রব মশার উদাহরণ কোরআনে কেন? কোরআন হচ্ছে ধর্মীয় কিতাব, এর মধ্যে আবার এইগুলো ঢুকলো কেন? কিন্তু এই যে ধর্মীয় কিতাব যারা এটাকে শুধু মনে করেন, এটা একটা রং চিন্তা। কোরআন হচ্ছে এমন একটি কিতাবের নাম, মানব জীবনের সকল সমস্যার সমাধান নিশ্চিত করতে পারে একটা কিতাব, তার নাম হলো কোরআন। সব আছে এর মধ্যে, শুধু ধর্মের কথা নাই, বিজ্ঞানের কথা আছে, শিক্ষার কথা আছে, রাজনীতির কথা আছে। যারা বলেন কোরআন আর রাজনীতি ভিন্ন জিনিস, নতুন করে ঈমান আনতে হবে, নতুন করে ঈমান আনতে হবে। এই সমস্ত কথাগুলো অত্যন্ত মারাত্মক ভয়ঙ্কর কথা। সম্মানিত ভাইয়েরা, একটু কান লাগান, আমরা একটু মনোযোগ দিয়ে শুনি। কোরআনকে অতিরিক্ত কোনো কথা বলেছে? অপ্রাসঙ্গিক কোনো কথাও নাই। বান্দার জন্য যতটুকু প্রয়োজন ততটুকুই বলে দিয়েছেন। আল্লাহু আকবার বলেন। তো আল্লাহ তাআলা মশা নিয়ে একটা জায়গায় কথা বলেছেন, তখন কাফেররা বলল যে এইগুলো বলার কি দরকার ছিল? এগুলো মাযা আরাদাল্লাহু বিহাদা মাসালা, তো এই সমস্ত দৃষ্টান্ত দেওয়ার কি দরকার? তারা বলে ফেলল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইস্তাহয়ী আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান ফামা ফাওকাহা فأما الذين آمنوا فيعلمون أنه الحق من ربهم
وأما الذين كفروا فيقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين جربون الله أكبر سورة البقرة আয়াত নম্বর 26 আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বলছেন আল্লাহ কখনো কোনো কিছু এক্সাম্পল দিতেনি মশা অথবা তদর্থ কোনো কিছুর বিষয়ে দিয়ে উপমা দিতে আল্লাহ লজ্জাবোধ করেন না। আল্লাহ পাক এখানে লজ্জাবোধ করেন না। মশাকে যদিও তারা দুর্বল মনে করছে, কিন্তু আজকের বিজ্ঞান, আজকের গবেষণা প্রমাণ করছে মশা ছোটখাটো দেখতে প্রাণী হলেও এর মধ্যে শিক্ষা আছে না নাই? আচ্ছা, মশারি টাঙায় কে? মশা না মানুষ? কার ভয় বলেন, কার ভয়? তাহলে মশা বড় না মানুষ বড়? কেমনে বড় বলো? মশা এত ছোট্ট একটা প্রাণী, সেই প্রাণীর কামড় থেকে বাঁচার জন্য আপনি কি চেষ্টাই না করতেছেন। মশারি টাঙ্গায় আবার দেখতে হয়, দেখো তো কোথাও কোনো ফাঁকা আছে কিনা, ওই ফাঁকা দিয়ে ঢুকে পড়বে একদম, চতুর্দিকে চেক আপ করিয়া এরপরে ঘুমাতে যান। তাহলে মশা আমাকে দেখে ভয় পায় না আমি মশাকে দেখে ভয় পাই? আমি তো ভয় পাই মশা দেখে। চিন্তা করুন, আল্লাহ পাক এটার উদাহরণ দিয়ে, কারণ মশার যে কামড় ইদানিং হালে এসে আমরা দেখছি, মশার কামড় মানে ভয়ঙ্কর বিষয়। ডেঙ্গু ও তো পঙ্গু, ডেঙ্গু হলে কি হয়? পঙ্গু হয়ে যায়। চিকনগুনিয়া কত কি আছে, ম্যালেরিয়া। তো মশা থেকে কিছু শিক্ষা আছে। যে মশা সবচেয়ে বেশি রক্ত খায়, ওর হায়াত কমে না বাড়ে? আস্তে কমে না বাড়ে? বেশি খেলেই ওর হায়াত কমে যায়। যারাই বেশি খাবে, বেহিসাবি খাবে, ওদের হায়াত কমবে, ঠিক কিনা? এই 16 বছর বেশি খাইছে না? আস্তে কম খাইছে না বেশি খাইছে? এই জন্য শেষ। এই জন্য কি হয়েছে? শেষ। বহু খাইছে। 11 লক্ষ কোটি টাকা দেশ থেকে পাচার কম কথা? বহু খাইছে। আল্লাহকে আর খেতে দেব না, জুলুম বহু হয়ে গেছে। আমার রাসূল এমন এক রাষ্ট্র গড়ে তুলেছিলেন, যে রাষ্ট্রের রাসূল একটা উটের খবর রাখতেন। উটের খবর, উটটা না খেয়ে আছে কিনা। আল্লাহু আকবার বলবেন না? আমার নবীজি একটা উটের সামনে দাঁড়ায় গেলেন। উট কাঁদতে কাঁদতে নবীর কাছে এসে দাঁড়ায় গেছে, কান্না থামায় না। নবীজি হাতটা মাথার উপরে রাখলেন, উটের কান্না থেমে গেল। এবার উট বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার মালিক আমাকে খেতে দেয় না, আমাকে পানি দেয় না। আমার নবীজি মাথায় হাত দিয়ে তাকে সান্ত্বনা দিয়ে বললেন, মার রাব্বু হাদাল জামাল, এই উটের মালিকটাকে আমার সামনে হাজির করা হলো। রাসূল বললেন, তুমি তোমার উটকে খাওয়াও না, পানি পান করাও না। উট আমার কাছে নালিশ করছে, খবরদার উট যেন না খেয়ে থাক, উট যেন আর যেন এই দৃশ্য অবতারণা যেন না হয়, উট যেন অবশ্যই খেয়ে দিয়ে যেন থাকতে পারে, সতর্ক থাকবা। আল্লাহু আকবার বলে। সাইয়েদনা ওমর ফারুক বলেছেন, একটা কুকুর অনাহারে মারা যাবে ফোরাতের তীরে, আর ইরাকের রাস্তা খারাপের কারণে ওই গর্তের মধ্যে একটা উটের পা পড়ে উটের পা ভেঙে যাবে। কেন উটের পা ভাঙলো আর কুকুর কেন অনাহারে মারা গেল? কিয়ামতের দিন আমি ওমর, আমাকে আল্লাহর আদালতে জবাবদিহি করতে হবে। কি চেতনা তাদের মধ্যে ছিল! যারা ক্ষমতার মসজিদে ছিলেন তারাই ভাবতে আমরাই বিপদে আছি, জনগণ নিরাপদে আছে। এই চেতনা তারা লালন করেছেন। একটু পরে আসতেছি, মূল আয়াতের দিকে গেলে এই বিষয়গুলো অনেক আসবে। আমাকে সময় দিচ্ছেন তো সবাই আপনারা? জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে মশা থেকে 4টা শিক্ষা আমরা আজকে নিতে পারবো। একটা হচ্ছে, মশা কম খায় না বেশি খায়? তাহলে বেশি খেলে মরণ আগে না পরে? আগে। মরণ আগে। যত বেশি খাবে তত তাড়াতাড়ি মরবে।
নাম্বার 2 হলো এই মশা মানুষকে কামড়ায়। এই শীতের সময় মশা যদিও কম, কিন্তু আপনি চোখে দেখলেন একটা মশাও নাই। রাতের বেলা ঘুমাতে গেছেন, আপনি চতুর্দিকে চেক করে দেখছেন একটা মশাও নাই। লাইট বন্ধ করা মাত্রই কি সুন্দর করে একটা মশা, দুইটা মশা ধীরে ধীরে আপনার কাছাকাছি চলে আসছে। কানের কাছে এসে এত সুন্দর গান গায়, সারে গামা পাদানি যা, ঠিক আছে না? এই গানে আর ঘুম হয় না। ও কেমনে অন্ধকারে আপনাকে খুঁজে পেল? বিজ্ঞান বলতেছে 75 ফিট দূর থেকে মশা টের পায় যে ওখানে একটা সলিমুদ্দি শুয়ে আছে। আল্লাহু আকবার বলবেন না? এবং এই মশা যখন কোন চামড়ার উপরে যখন বসে, যখন সে রক্ত খেতে যখন বসে, তখন শুধু ডাইরেক্ট অ্যাকশন করে না, তার হুল ফোটানোর আগে চতুর্দিকে ওই জায়গাটা অবশ করে নেয়। কি করে নেয়? অপারেশনে কি লাগে আগে? এটাকে কি বলে? অপারেশন থিয়েটারে নিয়ে ওটি করে, এরপরে অবশ করে, সেন্সলেস করে, এরপর অপারেশন করে। তো ও যখন আমার আপনার রক্ত খেতে নেবে, এখানে একটা আঘাত লাগবে না? এই আঘাত যেন না লাগে, ও যেন টের না পায়, তার লাইফ সিকিউরিটির জন্য, আমার যেন হামলা না করে, করে কি সেখানে আগে অবশ করে, অবশ করে এরপর জায়গা মতো বসায় দেয়। খাওয়া যখন শেষ, তখন আপনি টের পেতে পেতেই ও আউট। আল্লাহু আকবার বলবেন না? আর এই মশা যে কামড় মারে, পুরুষ কামড়ায় না, পুরুষ মশা কামড়ায় না, মহিলা মশা কামড়ায়? পুরুষ না মহিলা? মহিলা। শুধু মহিলা বললে আবার কিন্তু ব্যাখ্যা হবে, কিন্তু বাড়িতে মহিলা আছে না? হ্যাঁ, কি কথা বুঝতেছেন তো? মহিলা মশা বলে, শুধু মহিলা বললে তো আবার আরেক প্যাঁচ লেগে যাবে। হ্যাঁ, মহিলা মশা, স্ত্রী মশা কামড়ায়। কারণ বউকে দেখে সবাই ভয় করে। ভয় করেন না? কেউ কিচ্ছু করে না। এই বউ দেখে ভয় করেন না? হ্যাঁ, ওই দেখেন মুরব্বী বলতেছে, হ্যাঁ ঠিক, ভয় করি। বউকে না ভয় করলে তো সংসারই হবে না। আপনি যত বড় হুজুর হন না কেন, বউয়ের কাছে হুজুরগিরি করা, হুজুরগিরি খাটানো খুব কঠিন। তুমি কত বড় হুজুর জানা আছে, বসো, একদমও কি শেষ। আল্লাহ তাআলা স্বামী স্ত্রীর মধ্যে যে মহাব্বতটা দিয়েছেন, এটা হচ্ছে স্বর্গীয় জান্নাতের মহাব্বত। আল্লাহু আকবার বলুন। মহাব্বত এবং রহমত, মাওয়াদ্দাতাও ওয়া রাহমা, ভালোবাসাও দিয়েছেন, রহমতও দিয়েছেন। তো মশা, স্ত্রী মশা যেটা, সেটা কামড়ায়। আল্লাহ পাক এখানে যারা আলেম ওলামা আছেন, বাউদাতান বলেছেন, লা ইস্তাহি আন ইয়াদরিবা মাসালান মা বাউদাতান, স্ত্রী মশার কথাই বলেছেন। আমার বন্ধুগণ, বংশ বিস্তারের জন্য আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রী মশাই সিলেক্ট করেছেন। সে যখন কামড়ায়, ডিমের জন্য যে প্রোটিন দরকার তা শুধু মানুষের রক্তের মধ্যে রয়েছে। স্ত্রী মশাই কামড়টা মেরে দেয়, রক্ত চুষে নেয়, বংশ বিস্তার করতে সহযোগিতা করে। নাম্বার 3 হলো মশাকে তুচ্ছ ভাবার কোনো কারণ নাই, আল্লাহ তাআলা মশার উদাহরণটা দিয়ে দিয়েছেন। নাম্বার 3 হলো এই মশা যখন উঠতে নেয়, তার দুটা হাতের, তার যে দুটা পাখা আছে, এই পাখাটা সে নড়ায়। কি পরিমাণ নড়ায়, সায়েন্স অবাক হয়ে গেছে তার নড়ানোর পরিমাণটা দেখে। সে প্রত্যেকটা সেকেন্ডে তার পাখাটা প্রত্যেক সেকেন্ডে নড়ায়, ঝাপটাই হলো 500 থেকে 600 বার। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রতি সেকেন্ডে 500 থেকে 600 বার তার পাখা ঝাপটায়। পৃথিবীর আজ পর্যন্ত কোনো মেশিন এমন দ্রুত গতিতে ঘোরে, এমন কোনো মেশিন আবিষ্কার হয়নি। কি মশার মধ্যে কি শিক্ষা আছে কিনা বলেন? মশার উদাহরণে কি আল্লাহর কি ভুল হয়েছে? না। মশা নিয়ে হাসাহাসি করে কিছু করার নাই। এই পৃথিবীতে একজন নিজেই রব, নিজেই আল্লাহ বলে নিজেকে স্বীকৃতি দিতে চেয়েছিল, নিজেই বলেছিল আমি সবচেয়ে বড় রব। সেই একটা কাট্টা কাফের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, তার মাথার মধ্যে মশা ঢুকেছিল। তার নাম কি বলে? নমরুদকে আল্লাহ পাক শেষ করেছেন কার কামড় খাওয়ায়া? কার কামড় খাওয়ায়া? মশার কামড় খাওয়ায়া। আল্লাহ যা বলেছেন কোনটা অকাজের জন্য নয়। এটা সূরার নামই আছে মাকড়সা। বলেন তো কি?
মাকড়সা। আল্লাহ পাক মাকড়সা নামে একটা সূরা নাযিল করেছেন। কেন করেছেন? উদাহরণটা দিয়েছেন মাকড়সা। এখানে বিশাল রহস্য আল্লাহ পাক লুকায় রেখেছেন। আজকের সায়েন্স অবাক হয়ে যাচ্ছে, এত আগে কেমনে মানুষের পক্ষে সম্ভব এই কিতাব রচনা করার? এটা মানুষের রচনা নয়, এটা আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন একটা উদাহরণ দিতে নিয়ে বললেন, মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত اتخذت بيتا وإن أوهن البيوت لبيت العنكبوت لو كانوا يعلمون جربون الله أكبر سورة العنكبوت আয়াত নম্বর 41 আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ ছাড়া অন্য কাউকে যারা গার্ডিয়ান মনে করে, অভিভাবক মনে করে, তাদের দৃষ্টান্ত হলো মাকড়সার মতো। কার মতো? মাকড়সার মতো। মাকড়সার ঘরও দুর্বল, মাকড়সার সংসারও দুর্বল। ঘরও দুর্বল, সংসারটাও দুর্বল। ঘর তো এত দুর্বল ঘর, এটা ফু মারলেই লন্ডভন্ড হয়ে যায়। আবার সংসারটাও দুর্বল, ওদের স্বামী স্ত্রীর মধ্যে পড়ন নাই। বিভিন্ন এই জুওলজি যারা প্রাণীবিদ্যা নিয়ে যারা গবেষণা করেছেন তারা দেখেছেন, এই মাকড়সার ভিতরে গবেষণা করে দেখেছেন, মাকড়সা পুরুষ এবং মহিলা এরা যখন যৌন মিলনে যখন তারা চলে যায়, যৌন মিলন ইন্টারকোর্স কমপ্লিট করার পর স্ত্রী মাকড়সা প্রচন্ড খাদ্যের সংকট ফিল করে। খাদ্যের ক্রাইসিস মেটানোর জন্য স্ত্রী মাকড়সা স্বামী মাকড়সাকে কামড় মেরে খেয়ে ফেলে। যদি কোনো সংসারে স্ত্রী যদি তার স্বামীকে হত্যা করে, ওই সংসার কি সুখের সংসার হয়? আল্লাহ বললেন, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্য কাউকে অভিভাবক বানাবে তাদের অবস্থা হলো মাকড়সার সংসারের মতো। আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ কত আগে এই কথাগুলো বলে দিয়েছেন। কোরআন এমন একটি কিতাবের নাম যা সব কিছু বলে দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আমি 2 বছর আগে কাতার থেকে আসতেছিলাম। কাতারের দোহা থেকে আমি বিমানে চড়েছি, ঢাকায় আসবো, দোহা টু ঢাকা। তো বিমানে চড়েছি, প্রায় বিমানে চলা হয়। তো এই মেঘমালার উপর দিয়ে বিমানগুলো চলে। তো দিনের বেলা আমি আসতেছিলাম, ঠিক দুপুর বেলার দিকে আসতেছি, ঠিক প্রখর রোদ সূর্যের। নিচের দিকে তাকায় দেখি বিশাল অঞ্চল জুড়ে শুধু মেঘ আর মেঘ, মেঘের পাহাড়ের মতো দেখা যাচ্ছে। মনে মনে ভাবলাম, আল্লাহ তুমি যে মেঘমালাগুলো বানাইছো এর কি ওজন আছে নাকি? মনে মনে আমার ভিতরে একটা চিন্তা হলো, এর ওজন আছে কিনা। তা আমি অনেকক্ষণ চিন্তা ভাবনা করে একটু সার্চ দেওয়া ধরলাম, দেখি তো কোথাও কোনো ওজনের কোনো কিছু পাওয়া যায় কিনা। তো সায়েন্স বলতেছে কিউমুলেনুম্বাস নামে কিছু মেঘমালা আছে যাদের ওজন হলো 10 লক্ষ টন পর্যন্ত আছে। এই মেঘমালাগুলোকে আল্লাহ পাক সুন্দর করে আমাদের মাথার উপরে ঝুলায় রেখেছেন। একদিনও কি মিস্টেক হয়ে ভেঙে পড়েছে? আজ তো ভেঙে পড়েছে। যদি ভেঙে পড়তো ঢাকার কোনো বিল্ডিং থাকতো? মানুষ কি বিল্ডিং বানাতে পারতো? বানাতোই না। কি বানায় লাভ কি? পড়ে যায়, মেঘ পড়ে যায়। আল্লাহ পাক কি সুন্দর করে ঝুলায় রেখেছেন। পরে ভাবলাম, দেখি তো আল্লাহ তোমার কোরআনে কোনো বক্তব্য আছে নাকি। চলে গেলাম বজ্রপাত নামক একটা সূরার ভিতরে, সূরাতুর রাআদ। সূরার নামই হলো বজ্রপাত। তাহলে বজ্রপাত কি মেঘের সাথে সম্পর্ক আছে না নাই? চলে গেলাম সেই সূরার ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলছেন, হুয়াল্লাযী ইউরিকুমুল বারকা খাওফান ওয়া তামআন ওয়া ইউশিস সাহাবাস সিকাল। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ সেই আল্লাহ যিনি তোমাদের মাথার উপরে মেঘমালাগুলোকে ওজন করে রেখে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। মেঘের যে ওজন আছে আল্লাহ পাক ১৫০০ বছর আগে তা জানায় দিয়েছেন। আকাশে মেঘ হয়, বৃষ্টি হয়। মানুষ বহুদিন ধরে শতাব্দীর পর শতাব্দী স্টাডি করেছে, কিছু বের করতে পারেনি। 19-20 শতকের শেষে এসে কিছু স্টাডি করে অনেক রহস্য তারা বের করেছে। মেটেরোলজিক্যাল সায়েন্স অ্যান্ড কোরআন, আবহাওয়া বিজ্ঞান নিয়ে আজকের বিজ্ঞান যে তথ্য দিয়েছে সেই তথ্য দেওয়ার ১৫০০ বছর আগে সেই একই তথ্য কোরআন দিয়ে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। সম্মানিত ভাইয়েরা,
বৃষ্টির জন্য প্রথমে বায়ুর প্রবাহ, এরপর মেঘের স্তূপীকরণ, এবং সেই ঘনীভবন থেকেই বৃষ্টির মূল রহস্য উন্মোচিত হয়। ঠিক বিজ্ঞান যা বলেছে কোরআন সেম একই কথাই বলে দিয়েছে। সূরা রুমের 48 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি সুন্দর করে বলছেন, দেখো, আল্লাহুল্লাযী ইউরসিলুর রিয়াহা ফাতুসিরু সাহাবান ফায়াবসুতুহু ফিস সামাই কাইফা ইয়াশা ওয়া ইয়াজআলুহু কিসাফান ফাতারাল ওয়াদাক يخرج من خلاله فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون জোরে বলুন আল্লাহু আকবার। প্রথমে বৃষ্টি আসে না, প্রথমে আল্লাহ রাব্বুল আলামিন আকাশে বায়ু পাঠান, বায়ুর প্রবাহ শুরু হয়ে যায় এবং সেই বায়ু মেঘমালাকে সঞ্চারিত করে, অথবা তিনি মেঘমালাকে যেভাবে ইচ্ছা সেইভাবে আকাশে ছড়িয়ে দেন, তাকে স্তরে স্তরে রেখে দেন। যে জায়গায় বৃষ্টির প্রয়োজন সেই জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন বাতাস দিয়ে টেনে সেই জায়গায় বৃষ্টি দিয়ে দেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এবং এই যে আকাশের মেঘ, এই মেঘ সৃষ্টি করেন তিনি কে? এই জমিন থেকে পানিকে বাষ্পীয় আকারে তোলেন তিনি কে? আমার আপনার বাড়ির সামনে যে পানিগুলো পরিষ্কার না নর্দমা, ময়লা না, ময়লাযুক্ত পানিকে ফিল্টারিং করে তোলেন তিনি আমার কে? এর কোনো মেশিন আমরা চোখে দেখি? আমাদের চোখে কি মেশিন ধরা পড়ে? এই ওয়াটার সাইকেল কে চালাচ্ছেন? সেই পরিমাণ পানি জমিন থেকে তোলেন যে পরিমাণ পানি আল্লাহ পাক বৃষ্টির আকারে নাজিল করেন, পরিমাণ মতো, অপরিমিত নয়। আল্লাহ পাক এই ব্যাপারে সূরা যুখরুফের 11 নম্বর আয়াতে বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, والذي نزل من السماء ماء بقدر فأنشرنا به بلدة ميتا كذلك تخرجون জোরে বলুন আল্লাহু আকবার। তিনি সেই মহান প্রভু যিনি আকাশ থেকে পরিমিত ভাবে বৃষ্টি নাজিল করেন, সেই পরিমাণ পানি আবার তিনি তোলেন জমিন থেকে। আল্লাহ পাক সুন্দর করে বাষ্প আকারে তোলেন এবং মরা জমিনটাকে জিন্দা করেন। জোরে বলি সুবহানাল্লাহ। বিকাদারিন, এখানে আলেম ওলামা আছেন, বিকাদারিন মানে হচ্ছে পরিমাণ মতো, অপরিমিত কোনো পানি আল্লাহ পাক জমিন থেকে উঠান না। আল্লাহু আকবার বলেন। আমার বন্ধুগণ, বিজ্ঞান বলতেছে প্রতি সেকেন্ডে এই জমিন থেকে যে পরিমাণ পানি আল্লাহ পাক মেঘ আকারের উপরে তোলেন, বাষ্প আকারের উপরে তোলেন, মেঘ বানান, সেই পরিমাণটা হলো প্রত্যেক সেকেন্ডে আল্লাহ রাব্বুল আলামিন ভূপৃষ্ঠ থেকে পানি তোলেন হলো 16 মিলিয়ন টন। এটা আস্তে কোন আল্লাহু আকবার, আরো জোরে, আরো জোরে। 16 মিলিয়ন টন পানি তোলেন তিনি। পৃথিবীর কোনো মেশিন লাগে না, পৃথিবীর কোনো রাষ্ট্রনায়ক এই দায়িত্ব পালন করে না। গোটা পৃথিবীর সব প্রযুক্তি এক জায়গায় করে যদি চেষ্টা করতো এই পানি চক্রের এই পদ্ধতি আবিষ্কার করার জন্য চেষ্টা করতো, কিয়ামত পর্যন্ত কি হবে? সম্ভব? সম্ভব না। যেটা বছরে এই পানি বাষ্প আকারে উত্তোলন করার পরিমাণ দাঁড়ায় হলো 513 ট্রিলিয়ন টন। 513 ট্রিলিয়ন টন এই পরিমাণ পানি জমিন থেকে তোলেন তিনি আমার কে? আসতে বলবেন, তিনি আমার কে? সে আল্লাহ বলেন, বান্দা আমি তোরে এরকম করে সার্ভিস দেই, আমি তোরে এমন সুন্দর করে এই সার্ভিসগুলো দিচ্ছি, তুই আমার আইন না মেনে মানুষের তৈরি করা আইন মানবি, আমি তোর কোনো কিছুই কবুল করব না। কথা কার? আসতে বলবেন না, কথা কার? আল্লাহ পাক। সম্মানিত ভাইরা, সম্মানিত বন্ধুগণ, সেই দিন ইসলামকে শুধু ব্যক্তি জীবনে নয়, পরিবার জীবনে নয়, সমাজ জীবনে নয়, রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক পরিমণ্ডলের সব জায়গায় ইসলাম দরকার আছে না নাই? বাঁচার জন্য যেমন সূর্যের প্রয়োজন, ঠিক তেমনি আখিরাতে জাহান্নাম থেকে বাঁচার জন্য ইসলাম প্রয়োজন। এক জায়গায় না, সব জায়গায়? সব জায়গায়। আমার রাসূল এত সুন্দর একটা রাষ্ট্র গঠন করলেন এই কোরআন দিয়ে। নবীজির কি আদর্শ ছিল রাষ্ট্র গঠনে, একটু আমরা 12টা পয়েন্টে একটা একটা করে শুনবো। জোরে বলি ইনশাআল্লাহ।
আমার আলোচনা কিন্তু কেবল শুরু হচ্ছে, আমাকে সময় দিচ্ছেন তো না নাকি? কারো কোনো অসুবিধা নাই তো? জোরে বলি ইনশাআল্লাহ। সম্মানিত ভাইরা, নাম্বার 1, আমার নবীজি যে রাষ্ট্র গড়েছিলেন সে রাষ্ট্রের 1 নম্বর বৈশিষ্ট্য হলো সেখানে তাওহীদকে প্রতিষ্ঠা করেছেন। কি প্রতিষ্ঠা করেছেন? তাওহীদ। সেখানে শিরককে তিনি উৎখাত করেছেন। আমার নবীজি এমন একটা জনপদে তিনি জন্ম নিলেন যে জনপদের মানুষ এতটাই নোংরা ছিল, যে এতটাই নিচু ছিল, এতটাই অসভ্য ছিল যে নিজের মাকে বিয়ে করত। যেরকম নাউযুবিল্লাহ। বাপ বিয়ে করছে কোন মহিলাকে, সৎ মা, আবার তালাক দিয়ে দিয়েছে। পরের দিন ছেলে ওই মাকে বিয়ে করে বাড়িতে আনছে। এটা ছিল সেই সমাজের বৈশিষ্ট্য। তারা পানির চাইতে মদ বেশি খেত। সামান্য কথাকে কেন্দ্র করে মার্ডার হয়ে যেত। যুগের পরে যুগ তারা যুদ্ধ লাগায় রাখত। ওই ব্যক্তিগুলো আল্লাহর ঘর কাবার ভিতরে 360টা মূর্তি রেখে, কাবাকে সামনে রেখে তারা উলঙ্গ হয়ে তওয়াফ করত। সবাই কি হয়ে যেত? উলঙ্গ হয়ে যেত। আমার নবীর বয়স যখন 5 থেকে 6 বছর, আমার রাসূলকে বলা হলো, মুহাম্মদ চলো আমরা তওয়াফ করব। তাকে বলা হলো, মুহাম্মদ তুমি উলঙ্গ হও। রাসূলকে বলা হচ্ছে, আমার নবীজি তখন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হাতটা শুধু লুঙ্গির গেটায় রাখলেন, রেখে ভাবলেন আমি এতগুলো মানুষের সামনে কেমনে উলঙ্গ হব। এই চিন্তা করতে করতে তিনি অজ্ঞান হয়ে পড়ে গেছেন। এত লাজুক তিনি ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার রাসূলকে দেখলেই যে হেদায়েত পাবে তাও তো না। আবু তালেবের কথা ভাবলে আমি নিজে অবাক হয়ে যাই। হেদায়েতের মাপ, হেদায়েতের চাবি একমাত্র কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? একদিন আবু তালেব বলতেছে, মানে আবু তালেব যা দেখেছে অনেক সাহাবীও তা দেখেন, কিন্তু হেদায়েত তো আল্লাহর হাতে। আবু তালেব একদিন বলতেছেন, মুহাম্মদ আমি তোমার একটা স্মৃতিচারণ করতে চাই। কি স্মৃতিচারণ? তুমি যখন জন্ম নিয়েছো তোমার বয়স মাত্র 3 দিন, আমি তোমাকে তোমার বাড়িতে দেখতে গেলাম। তোমার বাড়িতে দেখতে গিয়ে দেখি তোমার মা তোমাকে রেখে দিয়েছে খোলা আকাশে, চাঁদনি আকাশের নিচে তোমাকে রেখে দিয়ে তোমার মা শুধু কান্নাকাটি করে। তোমার মার চোখের পানি বন্ধ হয় না, বারবার কান্নাকাটি করে, তোমার কাছে যায় না, তোমার সামনে ফেরে না, তোমাকে টাইম দেয় না। কিন্তু আমি লক্ষ্য করলাম তোমাকে একা মা ফেলে রেখেছে, কিন্তু আমি লক্ষ্য করে আশ্চর্য হয়ে গেলাম সেই সময় তুমি চাঁদনি আকাশের নিচে শুয়ে আছো। তোমার ডান হাতটা বাম দিকে নাও, সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটাও ডান থেকে বাম দিকে চলে যায়। তুমি যখন তোমার বাম হাতটা ডান দিকে নাও, সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটা বাম থেকে ডান দিকে চলে যায়। ও আমার ভাতিজা মুহাম্মদ, তোমার দুটো হাত দিয়ে যখন নিচের দিকে যখন তুমি টেনে আনো হাতটা, আকাশের চাঁদটা তোমার কাছাকাছি এসে দোল খায়। ওরে মুহাম্মদ, আমি সচক্ষে তা দেখেছি, কিন্তু ভুল দেখলাম না ঠিক দেখলাম, তুমি একটু আমাকে বুঝায় বলো তো। রাসূল যখন নবুয়ত পেয়েছেন, রাসূলকে দেখে বলছেন, চাচা জন্মের পূর্বে বাপকে হারাইছি, জন্মের পূর্বে আমার বাপ চলে গেছি, আমার মা আমাকে ভূমিষ্ঠ করেছেন। আমি যখন দুনিয়াতে এসেছি আমার মা আমাকে কোলে নিয়ে ভাবতেছেন সন্তানটা কার কোলে দেব রে। স্বামীর কথা মনে হয়ে গেছে, স্বামীর কোলে দেবেন, সন্তান কি বুক ভরসা ছিল, পারলেন না। আমাকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে স্বামীর কথা বারবার মনে হয়ে যায়, হাউমাউ করে কান্দেন তিনি। আমাকে নিতে পারেন না, এই জন্য আমার মা আমার থেকে একটু দূরে দূরে থাকেন। কিন্তু আমাকে সঙ্গ দেবে কে? এই রাত পার হয়ে যাবে, আমাকে সঙ্গ দেওয়ার তো কেউ নাই। এই জন্য মহান রব্বুল আলামিন আমাকে সন্তুষ্ট করার জন্য আকাশের চাঁদ আমার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দোলনা বানায় দিয়েছিলেন। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। এই চিত্র আবু তালেব দেখেছিল, কিন্তু আবু তালেবের কপালে ইসলাম জোটে নাই, ইসলাম কবুল করতে পারে নাই। কারণ হেদায়েতের চাবিকাঠি কারো হাতে নয়, হেদায়েত একমাত্র কে দিবেন বলেন? এই জন্য আমরা নামাজের মধ্যে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ তুমি আমাদেরকে হেদায়েত দাও, সরল সঠিক পথের রাস্তা আমাদেরকে দেখায় দাও। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, নবীজি যে সমাজে জন্ম নিয়েছিলেন সেই সমাজের মানুষগুলো এত নোংরা ছিল, এত নিচু ছিল, কিন্তু সেই সমাজ থেকে
এই আবু বকর বের করে আনলেন, ওমর বের করে আনলেন, আলী বের করে আনলেন, ওসমান বের করে আনলেন, খালিদ বের করে আনলেন, জাফর বের করে আনলেন। এই সমস্ত জান্নাতি লোকগুলোকে যে বের করে এনেছেন ওই জাহেলি সমাজ থেকে, কিচ্ছু দিয়া নয়, কোনো জাদু দিয়া নয়, একমাত্র কি দিয়া? কি দিয়া? কোরআন দিয়ে। রাসূলই পারেন না কোরআন ছাড়া, তুমি কোন সাদা মাথা পারবা কেমনে? হ্যাঁ, এই স্বপ্ন কেন দেখো? ধোঁকাবাজি কেন করো মানুষের সাথে? রাসূলই পারেন নাই 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন সমাজকে সংশোধন করার জন্য, রাসূলই ব্যর্থ হয়েছেন, পারেন নাই। কোরআন এসেছে, রাসূল সফল হয়েছে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার? যে ইসলাম চাবে তাকে আমি চাবো, যে ইসলাম চাবে না আমি তাকে চাবো না, কারণ সে ধোঁকাবাজ। কারণ সে কি? ধোঁকাবাজ। আমার নবীজি কি মানুষ বানালেন তাদেরকে, যাদের হৃদয়টা ছিল পাষাণ। এত পাষাণ তারা ছিল, জীবন্ত সন্তানকে জীবন্ত পুত হত্যা করত, কলিজার টুকরা সন্তানগুলোকে মেরে ফেলতো, তারা হাসতো, উল্লাস করত। আমার নবীর সামনে এক সাহাবী কান্দে। আমার নবী যদি খুব ফ্রি ছিলেন, সবাই কথা বলতো। ছোট বাচ্চা ছোট বাচ্চার সঙ্গে না খেলে রাসূলের সঙ্গে খেলতো। সুবহানাল্লাহ বলবেন না? রাসূল ছিলেন শিশু বান্ধব মানুষ। শিশুদের দেখলে উনি শিশু হয়ে যেতেন, খেলতেন ওদের সাথে। কিছু কিছু নানা আছে, দাদা আছে, নাতিপুতিদের আদরও করে না, স্নেহ করে না, খালি ধমকায়। নাতিপুতিরা মনে মনে বদ্ধ করে, বুড়া মরবি কোন দিন, কুলখানি খাবো। আমার নবীজি এমন ছিলেন না। রাসূল খুব ফ্রি ছিলেন, বউদের সামনে যেতেন ফ্রি হয়ে যেতেন, এবং ইনসাফ কায়েম করেছিলেন। 4 স্ত্রী একদিন নবীর সামনে এসে বলে, হুজুর আমাদের মধ্যে গন্ডগোল লাগছে। কি গন্ডগোল? সত্যি করে বলুন তো, আপনি আমাদের এই 4 জনের মধ্যে আপনি কাকে সবচেয়ে বেশি ভালোবাসেন? আমার রাসূল এই প্রশ্ন শুনে মুস্কি হাসি মেরে বললেন, আমি তো এই জবাব এখন দেবো না, আগামীকালকে সকালবেলা দেবো, যাও। কারণ কার নাম নিয়ে কোন প্যাঁচ লাগবে, পাঠায় দিলেন। কিছু কিছু ভাই চলে যাচ্ছেন, আমি কি শেষ করে দেব? 2-1 করে উঠলেন যে, ও মানে চাপ, শীতের রাত তো ঘামাঘামি তো নাই, এই জন্য শুধু খুব চাপ আসে, কষ্ট হয়। আমি কি দোয়া করে দেব? সবাই শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? একটু বসুন না, কত রাত কত দিকে আমরা নষ্ট করে ফেলি। একটা রাত নয় কোরআনের জন্য আমরা একটু ব্যয় করবো, জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীজি বললেন, তোমরা চলে যাও। ইতিমধ্যে আমার রাসূল একটা টেকনিক করলেন, ম্যারেজ লাইফ ম্যানেজ লাইফ, ম্যারেজ লাইফ ম্যানেজ লাইফ। রাসূল ম্যানেজ করলেন কিভাবে? 8টা খেজুর নিলেন। কয়টা খেজুর? 8টা। বড় বড় 8টা খেজুরকে 4 ভাগ করলেন, 2টা করে হয়ে গেল। 2টা খেজুর প্যাকেট করে প্রথমে আম্মা জান আয়েশার ঘরে গিয়ে বলছেন, আয়েশা আমি তোমাকে দারুণ ভালোবাসি, আই লাভ ইউ। কেউ তো আলহামদুলিল্লাহ কইলেন না। আই লাভ ইউ বলা জায়েজ আছে না নাই? পরের বউ না নিজের বউ? এটা যেন মনে থাকে। আবার আকাম কুকাম করা যাবে না। নিজের বউ হলে কোনো সমস্যা নাই, ফেরেশতারা সওয়াব লিখবেন। সুবহানাল্লাহ বলেন। ভালোবাসা তো ইসলামই দিয়েছে, কিন্তু ইসলামের বিয়ার আগে কিসের ভালোবাসা? বিয়ার আগে কোনো প্রেম চলবে না, বিয়ার আগে কোনো প্রেম হয় না, বিয়ার আগে হয় জেনা, নোংরামি, লুচ্চামি। যুবকরা সাবধান থাকবা। কিছু কিছু যুবক আছে গার্লস স্কুলের সামনে যায় ইতিমের মতো বসে থাকে, মানে বাপও নাই মাও নাই, আছে না নাই? এগুলো করা যাবে না বাবা। তোমাদের হাতে আগামীর বাংলাদেশ। তোমার চরিত্র হতে হবে বিশ্বনবীর চরিত্রের মতো, তোমার চরিত্র হবে সূরাত ইউসুফের মতো। সিরাত ইউসুফ, ইউসুফ আলাইহিস সালামের যে সিরাত ছিল সেই সিরাত তোমার মধ্যে থাকতে হবে। চরিত্রকে সুন্দর